বন্ধুরা সবাই কেমন আছেন? আজ খুব সাধারণ একটা কম্পোনেন্টের অসাধারণ বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। আশা রাখছি ইলেকট্রিসিটি সম্পর্কে আপনার যে ধারণা, আপনার যে দক্ষতা এটা আরও শক্তিশালী হবে। আর আজকে যে কম্পোনেন্টটি সম্পর্কে আমরা জানবো, এই কম্পোনেন্টটি হলো ইন্ডাক্টর। তো হয়তো আপনার এখন মন খারাপ হতে পারে, কারণ ইন্ডাক্টর সার্কিট থেকে খুলে যদি তার টেঙে দেওয়া হয় তবুও সার্কিট খুব সুন্দর চলে। আপনি ইন্ডাক্টরের জায়গায় রেজিস্টর লাগিয়ে দিলেও সার্কিট চলে, এমনকি ক্যাপাসিটর লাগিয়ে দিলেও সার্কিট চলে। তাহলে ইন্ডাক্টর সম্পর্কে আসলে আমরা কেন জানবো? তো আমি বেশি কথা বলবো না, আমি যদি সহজ কথায় আপনাকে ইন্ডাক্টরের ধর্মটা আপনাকে বলি। ইন্ডাক্টরের ধর্ম হচ্ছে ইন্ডাক্টর হুট করে কারেন্ট বা এম্পিয়ার পরিবর্তন পছন্দ করে না। এখন যদি বুঝতে অসুবিধা হয় সংক্ষিপ্ত করে ব্যাখ্যা করে দিচ্ছি। ধরুন এটি হচ্ছে একটি ইন্ডাক্টর, এর যদি আমি এই প্রান্তে 10 ভোল্ট দেই আর এর মধ্যে দিয়ে যদি 1 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, আর এমতো অবস্থায় আমি যদি হুট করে এখানে 12 ভোল্ট দেই, তাহলে অবশ্যই এর মধ্য দিয়ে 1.2 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। কিন্তু এ যেহেতু সহজেই হুট করে কারেন্ট পরিবর্তন পছন্দ করে না, যার কারণে এর মধ্যে দিয়ে কিন্তু আপনি হুট করে আপনি 2 এম্পিয়ার 1.2 এম্পিয়ার পাবেন না। এ কী করবে? আস্তে আস্তে 1.2 এম্পিয়ার দিবে। আর এই ঘটনাটা যদি এমনভাবে ঘটে যে আমি হুট করে এখানে 10 ভোল্টের জায়গায় 12 ভোল্ট দিয়ে দিলাম, আবার 1 সেকেন্ড বা হাফ সেকেন্ড সময়ের মধ্যে আবার পুনরায় 10 ভোল্ট দিয়ে দিলাম, তাহলে কিন্তু এর যে এম্পিয়ারের পরিবর্তনটা এটা একেবারেই ঘটবে না। এর ফলে সার্কিটে অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ প্রবাহ থেকে সার্কিট রক্ষা পাবে। আর এটা যে শুধুমাত্র এম্পিয়ারকে থামিয়ে দেয় তা না, এটা পাশাপাশি যেহেতু আপনারা জানেন এর মধ্যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, আর এই ফিল্ডের কারণে এটা আপনার পাওয়ার সাপ্লাইকে কিছুটা ফিল্টারও করে দেয়। তো এখন প্রশ্ন হচ্ছে, রেজিস্টর লাগালে এই কাজটা কি হবে কি না? ইন্ডাক্টরের জায়গায় রেজিস্টর লাগালে কাজটা হবে কি না? এর উত্তর হচ্ছে না। কারণ হচ্ছে রেজিস্টরের যে কারেন্ট এবং এম্পিয়ার প্রবাহের ধরন এটা হচ্ছে দুটোই সম লেভেলের। অর্থাৎ আপনি রেজিস্টরের মধ্যে যদি হুট করে ভোল্টেজ বাড়ান, রেজিস্টর কিন্তু হুট করে এম্পিয়ারও বাড়িয়ে দিবে। আর ক্যাপাসিটর যদি লাগাই তাহলে কি হবে? দেখুন, ক্যাপাসিটরের বৈশিষ্ট্য ইন্ডাক্টরের পুরো বিপরীত। আপনি একটু চিন্তা করলেই বুঝতে পারবেন। এখানে আমরা ইন্ডাক্টরে যেটা দেখলাম, ইন্ডাক্টর দ্রুত কারেন্ট পরিবর্তন পছন্দ করে না, হুট করে কারেন্ট পরিবর্তন বা এম্পিয়ার পরিবর্তন পছন্দ করে না। আর ক্যাপাসিটর হচ্ছে হুট করে ভোল্টেজ পরিবর্তন পছন্দ করে না, ক্যাপাসিটরের মধ্য দিয়ে খুব তাড়াতাড়ি কারেন্ট পরিবর্তিত হয়। তো আশা করি আপনারা ইন্ডাক্টরের কি কাজ এটা আপনি বুঝতে পারলেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।